হ্যালো আর্ট লাভার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের একটা নতুন আবার ভিডিও নিয়ে চলে এসেছি আমি। ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো যে একটি ভিডিও টপিক কিসের উপর হতে চলেছে। আর তাও বলে রাখি যে ভিডিও টপিক হলো মনোক্রোম নিয়ে। সো মনোক্রোম কি? মনোক্রোম হচ্ছে ওয়ান দ্যাট ইনক্লুডস অনলি ওয়ান কালার, মানে একটি মাত্র কালার ইউজ করে আমরা আজকে দেখব কীভাবে একটি ল্যান্ডস্কেপ তৈরি করা সম্ভব বা যে কোনো কাজ করা সম্ভব, সেটার উপর আজকের এই ভিডিওটি। সো হ্যাঁ, এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা সিঙ্গেল বা যে কোনো একটি কালার ইউজ করে ওয়াটার কালার করতে অনেক প্রবলেম হয়, বা হয়তো তারা হ্যান্ডেলিংয়ে অনেক প্রবলেম ফেস করে। সো এই ভিডিওটা তাদের জন্য খুব হেল্পফুল হবে। তো তাদের জন্য খুব স্পেশাল রিকোয়েস্ট যে তারা স্কিপ না করে যেন ভিডিওটা পুরো দেখে। সো এখানে আমি ক্যামলিনের বানসেনা ইউজ করছি। তো যেহেতু এটা একটি ট্রান্সপারেন্ট কালার, তাই এখানে আমি ইউজ করছি। তোমরা যে কোনো একটি কালার ইউজ করতে পারো তোমাদের ইউজেজের ক্ষেত্রে। আর হ্যাঁ, বলে রাখি এটা কোনো স্পন্সর ভিডিও না, ক্যামলিন আমাকে এখানে কোনো স্পন্সরশিপ দেয়নি। সো আমি আগাগোড়াই ক্যামলিন যেহেতু ইউজ করে আসি, তো তাই জন্য আমি এখানে ক্যামলিনের কালার ইউজ করছি। বাট হ্যাঁ, অনেকে মনে করে এটা যে ক্যামলিন হয়তো ইউজ করলে খুব ভালো কাজ হয় না, কিন্তু তাদের ক্ষেত্রে বলতে চাই যে ক্যামলিনে খুব ভালো কাজ হয়, করতে পারলে খুবই ভালো এফেক্টও আসে। তোমরা ঠিক করে ট্রাই করলে তোমরা নিজেরাও খুব ভালো এক্সপিরিয়েন্স করতে পারবে। তো ট্রাই করো ভালোভাবে যে হ্যান্ডেলিং কীভাবে করতে হয়। সো যাই হোক, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের বোঝার সুবিধার ক্ষেত্রে আমি এখানে কালার কনসিস্টেন্সি হিসেবে একটি কালার চার্ট বানাচ্ছি। তোমরা বুঝতে পারো যে ল্যান্ডস্কেপ যখন করা হয় তখন কীভাবে কনসিস্টেন্সি মেনটেন করে করা হয়, বা কীভাবে কনসিস্টেন্সি ইউজ করে আমরা একটি ল্যান্ডস্কেপ বা যে কোনো কাজ ওয়াটার কালারে করতে পারবো। আর হ্যাঁ, যারা হয়তো এই চ্যানেলে বা এই ভিডিওতে নতুন এসছো, তারা কনসিস্টেন্সি স্বাভাবিক বুঝতে পারবে না কী জিনিস। তো তাদের জন্য আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে চেক আউট করতে পারো। ব্যাক টু দ্য পয়েন্ট। সো এখানে আমি টি কনসিস্টেন্সি থেকে ক্রিম কনসিস্টেন্সি পর্যন্ত কালারগুলোকে পরপর সাজিয়ে নিচ্ছি, যাতে তোমরা প্রত্যেকটা লেয়ার বুঝতে পারো কিভাবে হচ্ছে। সবার প্রথম আমি ব্যাকগ্রাউন্ডে ওয়াশ দিয়ে স্টার্ট করব। এখানে আমি সবার প্রথম টি কনসিস্টেন্সি বজায় এই কাজটি করছি। তারপর ব্যাকগ্রাউন্ডে যেহেতু একটি পাহাড় আছে খুব দূরে কোথাও একটা, তার জন্য আমি আস্তে আস্তে কফি থেকে মিল্ক কনসিস্টেন্সিতে চলে যাব, যাতে পরবর্তীকালে যখন ড্রাই হওয়ার পর কাজটিতে বোঝা যায় যে হ্যাঁ, দূরে কোথাও একটি পাহাড় রয়েছে, যেহেতু সিঙ্গেল একটি কালার ইউজ করা হচ্ছে তাই। তারপর এখানে কিছুটা দূরে বন জঙ্গলের মতো একটা জায়গা আছে, কিন্তু যেহেতু সিঙ্গেল কালার এখানে ইউজ করছি, তাই এই পার্টটি বোঝানোর জন্য ক্রিম কনসিস্টেন্সিতে কালারটা আমি ইউজ করব। এবং ওয়েট অন ওয়েট প্রসেসে আমি কাজটি করছি, যাতে এটা ড্রাই হয়ে যাওয়ার পরও হার্ড এজগুলো বোঝা না যায়, একটা সফট এজ যেন থাকে তার মধ্যে ড্রাই হওয়ার পর। তাই ওয়েট অ্যান্ড ওয়েট এখানে আমি ইউজ করছি। এবং মিড গ্রাউন্ডে যে দূরে কোথাও একটি জঙ্গল বা ঘাস রয়েছে, সেটা যেন শুকিয়ে যাওয়ার পর আমরা বুঝতে পারি কাজটির মধ্যে। দেন তারপরে আমি বাড়ির ছাদের তলায় যে একটি শ্যাডো পড়েছে, সেইটা বোঝানোর জন্য আমি মিল্ক কনসিস্টেন্সিতে শ্যাডোটি বানাচ্ছি, যাতে বোঝা যায় যে বাড়ির তলায় একটি শ্যাডো পড়েছে, যেহেতু একটা সিঙ্গেল কালারে সেম কালার আমরা এখানে ইউজ করছি তাই। সো এরপর আমি মিল্ক কনসিস্টেন্সি থেকে আরেকটুখানি কালার বাড়িয়ে আমি ফোরগ্রাউন্ড এবং মিড গ্রাউন্ডের প্রত্যেকটা পার্ট ভালো করে ওয়াশ করে আমি জিনিসটাকে কমপ্লিট করব। ঘরের দরজা এবং জানলার ক্ষেত্রে আমি ক্রিম কনসিস্টেন্সি ইউজ করছি, এবং এটি আমি ওয়েট অন ওয়েট টেকনিকেই করছি, যাতে একটি সফট এজ আমি ক্রিয়েট করতে পারি। এবং তারপরে আমি বাটার কনসিস্টেন্সি দিয়ে আমি বাড়ির শ্যাডোর তলায় কিছুটা ডার্ক এরিয়া আমি বাড়াচ্ছি, যাতে একটা ভলিউম ক্রিয়েট করা যায়। সো এরপর আমি মিল্ক কনসিস্টেন্সিতে গাছটা কালার করা শুরু করব। সেম কনসিস্টেন্সি মেনটেন করে গাছের ওপরের পার্টগুলোকে আমি কালার করে নেব। এবং যত নিচের দিকে নামবো, তখন আমি আস্তে আস্তে কালার কনসিস্টেন্সিটাকে অল্প অল্প করে বাড়াবো, যাতে গাছের শেপটা ভালোভাবে বোঝা যায়।
এরপর আমি ক্রিম কনসিস্টেন্সিতেই সরু তুলি দিয়ে কিছুটা ডিটেল এবং গাছের ডালপালাগুলিকে আমি জাস্ট হাইলাইট করছি। তারপর আমি কফির থেকে একটু বেশি কালার অ্যাড করে কালার প্যালেটে বাড়ির ছাদের ওপরে যে গাছের যে শ্যাডোটাকে পড়েছে সেই শ্যাডোটাকে আমি এখানে দেখাচ্ছি এবং কয়েকটা লাইন আমি ক্রিয়েট করে জিনিসটাকে ডিটেল কিছু আমি পার্ট আমি বোঝাচ্ছি যে উপরে একটা ছাদ বা কিছু একটা রয়েছে। সো তোমরা ওইভাবে সিঙ্গেল যে কোনো কালার ইউজ করে মনোক্রোমে ল্যান্ডস্কেপ বা যে কোনো কাজ ওয়াটার কালারে অনায়াসে করতে পারবে। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো তোমাদের যে কোনো আর্টিস্ট বন্ধুর সাথে সেটি শেয়ার করো এবং আরও এরকম ইনফরমেটিভ কন্টেন্ট বা ভিডিওর জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে